আসসালামু আলাইকুম। শুরুতেই বাংলাদেশকে কংগ্রাচুলেশনস জানাতে হচ্ছে তাদের এই চমৎকার পারফরমেন্সের জন্য। 2 দিনেরও কম সময়ে যে ম্যাচ হারা যায় সেটি বাংলাদেশ দেখিয়ে দিল, প্রমাণ করে দিল যে বাংলাদেশ সব কিছুই করতে পারে, বাংলাদেশের দ্বারা সব কিছুই সম্ভব। বাংলাদেশ টিম যেমন আপনাকে আশা দিয়ে অনেক এক্সপেকটেশন অনেক উপরে হাই করে ফেলবে তাদের প্রতি আপনার, ঠিক তেমনিভাবে আপনাকে এমন পারফরমেন্স করে দেখাবে যে আপনি একেবারে মাটির সাথে মিশে যাবেন। ভিডিও শুরু করার আগে একটি বিষয় আমি ক্লিয়ার করে নিই। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত যত শক্তিশালী দল হোক না কেন, বাংলাদেশ অন্তত 2 দিনে ভারতের সাথে টেস্ট ম্যাচ হারবে না। সো আমার কথাটি যে ভুল ছিল সেটি বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে। চমৎকারভাবে তারা ম্যাচ হেরে গিয়েছে 2 দিনেরও কম সময়ে। সুতরাং আমি আসলে দুঃখিত বাংলাদেশের উপর এত ভরসা করার জন্য। দেখুন, বাংলাদেশের এই দ্বিতীয় ম্যাচ নিয়ে যদি আপনি বলতে যান তাহলে আসলে বলার মতো আসলে ভাই কোনো কিছুই নেই। একটা দল কোন লেভেলের বাজে পারফরমেন্স করতে পারলে মাত্র 2 দিনেরও কম সময়ে টেস্ট ম্যাচ হারতে পারে। ভাই কন্ডিশনের দোহাই দিয়ে ভালো টিমের এগেনস্টে এগুলো বলে না আসলে কোনো লাভ নেই, কারণ এখন বাংলাদেশ আর নতুন কোনো টিম না যে আপনি এগুলোর দোহাই দিয়ে বেঁচে যাবেন। বাংলাদেশ এ পর্যন্ত সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, 144টি টেস্ট ম্যাচ খেলেছে, সেটির মধ্যে মাত্র 21টি ম্যাচ বাংলাদেশ জিতেছে। সো প্রায় 150 ম্যাচ খেলা একটি টিমের কাছে আপনি কি এক্সপেক্ট করেন যে মাত্র 2 দিনেরও কম সময়ে দল হেরে যাবে ম্যাচ? মানে এটা কি আসলে মেনে নেওয়ার মতো বলেন? এত জঘন্য, এত নিম্নমানের ব্যাটিং আমি আসলে লাস্ট কবে দেখেছি? আমার আরও ভালোভাবে আসলে অ্যানালাইসিস করে দেখতে হবে। দেখুন, বাংলাদেশ টিম নিয়ে যদি বলতে যান, বাংলাদেশ কিন্তু সারা জীবনে, মানে বাংলাদেশ যখন থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে আসছে তখন থেকেই বাংলাদেশ কিন্তু একটি জায়গার কারণেই বারবার হোঁচট খায়, সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের কারণে। আপনি বাংলাদেশ এই পর্যন্ত ইতিহাসে যত ম্যাচ জিতেছে সবগুলো যদি অ্যানালাইসিস করে দেখেন, অন্তত মিনিমাম 85 to 90% ম্যাচ বাংলাদেশের বোলাররা জিতিয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভাই কবে ম্যাচ জেতায়? বাট তারা রেগুলারলি ম্যাচ হারায়, এটি বাস্তব। এখন দেখেন এই ম্যাচের দিকেও যদি তাকায়, বাংলাদেশ যেই 2টি ইনিংস খেললো, প্রথম ইনিংসে করেছে 233 এবং দ্বিতীয় ইনিংসে 146 করে অল আউট হয়েছে। এই পুরো টেস্ট সিরিজের যদি 4টি ইনিংস আমরা অ্যানালাইসিস করি, বাংলাদেশ 4টি ইনিংসে 250 রান পর্যন্ত করতে পারেনি। 149, 234, 233 এবং লাস্ট আজকে 146। সো এই পারফরমেন্স দিয়ে আপনি কিভাবে কোনো টিমের সাথে কম্পিট করবেন? এটা শুধু ভারত বলে না, এটা যদি আফগানিস্তানও হতো তারপরেও তো ভাই আপনি এই ব্যাটিং কার্ড নিয়ে ম্যাচ কম্পিট করতে পারতেন বলে আমার অন্তত মনে হয় না। আসলে কথাগুলো খারাপ শোনালো ভাই, এটাই বাস্তবতা যে বাংলাদেশ এত নিম্নমানের ক্রিকেট খেলেছে যেটি আপনি টেস্ট ক্রিকেট ইতিহাস আপনার ঘাটতে হবে এই ধরনের হার দেখার জন্য। আমার তো ভাই, আমি যতদিন থেকে খেলা দেখি, খেলা বুঝি, ততদিনে আমার মনে পড়ে না কোনো টিম 2 দিনের মধ্যে ম্যাচ হেরে গিয়েছে। দেখুন, আমি বাংলাদেশ টিমের ব্যাটিং নিয়ে আসলে কি বলবো? কার ব্যাটিং নিয়ে আপনি বলবেন, কারটা নিয়ে বলবেন না? আসলে এমন একটা টিম খারাপ যখন করে, আপনার অন্তত 2-1জনের এমন পারফরমেন্স থাকে যেটি অন্তত তাদের পারফরমেন্স নিয়ে কথা বলার মতো কিছু থাকে, ঠিক আছে? সো বাংলাদেশ এতটাই খারাপ ব্যাটিং করেছে যে আপনি একজনের নামও বলতে পারবেন না যে তার খেলাটা অন্তত ঠিক ছিল এই পুরো সিরিজ জুড়ে। এখন বোলারদের কথা ভাই বাদ দিই এখানে, কারণ বোলারদের কথা বলে কোনো লাভ নেই। যে বাজে, যে লেভেলের মানে সেন্সলেস ব্যাটিং করেছে বাংলাদেশ টিম, সো বোলারদের এখানে আসলে কিছুই করার নেই আমি বলবো, ঠিক আছে? আপনার টিমের ব্যাটসম্যানরা যখন জানে না যে সিচুয়েশন কি ডিমান্ড করে, ঠিক আছে, মানে কার কথা আপনি বলবেন ভাই? দেখেন, আমি যদি গতকালকে থেকে শুরু করি, গতকালকে হাসান মাহমুদকে কেন নামানো হয়েছিল? তাকে নাইট ওয়াচম্যান হিসাবে নামানো হয়েছে যে দিনের বাকিটা সময় যেন তিনি যে কোনোভাবেই হোক অন্তত উইকেটে আঁকড়ে ধরে রেখে যাতে আমাদের উইকেট পড়া থেকে বা আমাদের ভালো যারা ব্যাটসম্যান রয়েছেন তাদের উইকেট পড়ার হাত থেকে বাঁচাতে পারে। তিনি কি করলেন? 6 মারতে গিয়ে আউট হলেন। ভাই
আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? খেলার দিনের আর 5 মিনিট বাকি আছে, সেই সময় আপনি 6 মারতে গিয়ে আউট হচ্ছেন। আজকের দিকে যদি তাকান, আজকে ব্যাটসম্যানদের আউটগুলো দেখেন আপনি। সাদমান 50 রান করেছেন, কি আউট হলেন তিনি? অফ স্ট্যাম্পের এত বাইরের একটি বল, না তিনি কোনো শট খেললেন, না তিনি ডিফেন্সিভ কোনো ডিফেন্স করলেন। কাকে রেখে কার কথা আপনি বলবেন? শান্ত ক্যাপ্টেন একটি ইনিংস খেলেছেন চমৎকার, বাকি সবগুলো ইনিংসে তিনি কিন্তু স্টার্ট পেয়েছেন 31, 20, আজকে করেছেন 19। ভাই টেস্টে আপনি 20 রান 30 রান করছেন, আপনি ইনিংস কি বড় করা আপনার দায়িত্ব না? আর আপনি এই সিচুয়েশনে কোন হিসেবে আপনি রিভার্স সুইপ করতে জানেন? একটি নতুন বলার এসেছে, আপনাকে মাত্র দ্বিতীয় বল করছে, জাদেজা তার মাত্র এই ইনিংসে তার বোলিংয়ের মাত্র দ্বিতীয় বলে তিনি রিভার্স সুইপ করতে গেলেন। ঠিক আছে, সিচুয়েশন কি আসলে এটি ডিমান্ড করছিল? যখন আমাদের অলরেডি উইকেট 3টা পড়ে গেছে, আমরা ভালো একটি পার্টনারশিপ করার জন্য ট্রাই করছি, ভালো একটি পার্টনারশিপ হয়েছেও, সেই পার্টনারশিপটি কি তার উচিত ছিল না যে এটি আরও লং করা, যত দূরে নিয়ে যাওয়া যায় খেলাটি? কারণ আমরা তো বুঝতেই পারছি যে আজকের দিনে আমরা যদি মোটামুটি ভালো ব্যাটিং করতে না পারি, ম্যাচটা আমরা হেরে যেতে পারি। সো এই সিচুয়েশন থেকে এইসব চিন্তাভাবনা যদি একটা ব্যাটসম্যানের মাথায় থাকে, সেই ব্যাটসম্যান কোনোদিনই এই ধরনের শট খেলতে পারে না। এরপর মুশফিকুর রহিম লাস্টে যে আউট হলো, তিনি এটি কি শট খেললেন এটি একমাত্র শুধু তিনিই ব্যাখ্যা করতে পারবেন। বাই লাস্ট বল, ঠিক আছে, লাস্ট বল, এই বলটি শেষ হলে এই বলটি পরে লাঞ্চের ব্রেক। সো তিনি কোন ধরনের শট খেললেন এটি তো ভাই ফুল কোনো না মারলেন না ছাড়লেন, এরকম একটি শট খেলে তিনি আউট হয়ে গেলেন। 1 বল বাকি ছিল, 1 বল আগে তিনি একটি সিঙ্গেল নিলেন খালেদের সাথে, সিঙ্গেল নিয়ে তিনি গেলেন। ওই একটি বলে উনি এমন একটি শট খেলতে গেলেন, মনে হচ্ছিল যে ওই বলে যদি আমাদের 4 বা 6 হয় আমরা ম্যাচ জিতে যাব, এরকম একটি অবস্থা। তারপর লিটন দাস, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যে তিনি 1-2টি ম্যাচে এত ভালো পারফরমেন্স করবেন যে আপনি তাকে নিয়ে আশা করা শুরু করে দেবেন। তারপর আবার এমন লো গ্রেডের ব্যাটিং আপনাকে দেখাবে যে আপনি আবার তাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেবেন যে আপনি এর আগে যেটি তাকে নিয়ে আশা করেছেন সেটি কি করাটা কি আপনার ঠিক ছিল কিনা, আপনি নিজের উপরই কনফিডেন্স হারিয়ে ফেলবেন সেটি নিয়ে। সাকিব আল হাসান তার বিদায় টেস্ট, সম্ভবত এই টেস্টে অন্তত তার কাছে ব্যাটিংয়ে ভালো কিছু করার এক্সপেক্ট করেছিলাম আমরা। প্রথম ইনিংসে বাজে একটি শট খেলে আউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে তিনি নেমে মাঠে যেন কি করলেন তিনি নিজেও বুঝলেন। বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের কমন সেন্সের এতটাই অভাব ভাই, যে আপনি বলতে পারবেন না যে কখন তারা কি করবে। ঠিক আছে, যখন আপনার ধরার প্রয়োজন তখন তারা ধরতে পারবে না, যখন মারার প্রয়োজন তখন তারা মারতে পারবে না, এই ধরনের ব্যাটিং। তো বাকিদের কথা আর নাই বললাম, ঠিক আছে, বাকিদের কথা আর বলে কোনো লাভ নেই। যেখানে আপনার রিকগনাইজড ব্যাটসম্যানরাই কোনো কিছু করতে পারেনি, সেখানে বোলাররা গিয়ে আপনাকে সাপোর্ট দেবে বা ভালো কিছু করবে, এটি আসলে ভেবে নেওয়াটা বোকামি। সো এই ধরনের জঘন্য ব্যাটিং যতদিন কন্টিনিউ হতে থাকবে ততদিন আপনার টিমের পারফরমেন্স এরকম কেন? এটি তো 2 দিনের কম সময়, আপনি 1.5 দিনেও ম্যাচ হারতে পারবেন, আপনি 1 দিনেও ম্যাচ হারা সম্ভব ভাই এই ব্যাটিংয়ে আসলে। এছাড়া এর চেয়ে ভদ্র ভাষায় বলার মতো আমার কাছে আর কোনো শব্দ নেই এই মুহূর্তে। এখন একটা দলের যদি বলতে যাই যে একটা দল কতদিন ভাই ব্যাটিং খারাপ করে, আপনি দেখেন কনসিস্টেন্টলি বাংলাদেশ ব্যাটিং খারাপ করে যেতে পারে, রেগুলার করছে, কিন্তু আপনি কনসিস্টেন্ট কোনো সময় দেখলেন না যে এই বছরটা বাংলাদেশ কনসিস্টেন্টলি ব্যাটিংয়ে অন্তত ভালো করেছে। আপনি দেখবেন 2টা ম্যাচ 3টা ম্যাচ ভালো ব্যাটিং হচ্ছে, আবার টানা 15টা 20টা ম্যাচ বাংলাদেশের 20টা ইনিংস 15টা 20টা ইনিংস বাংলাদেশের ব্যাটসম্যানদের খারাপ যাবে। এই হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড, ব্যাটসম্যানদের স্ট্যান্ডার্ড। আসলে বাংলাদেশ দলটাই এখন যতটুকু টিকে আছে আমি মনে করি শুধুমাত্র বোলারদের উপর ডিপেন্ড করে। আমরা যতই বড় বড় আশা করি, আসলে ব্যাটসম্যানদের সেই ক্যাপাবিলিটি নেই, সেরকম কমন সেন্সই নেই যে ভালো কিছু করার বা ভালো কিছু উপহার দেওয়ার। টেকনিক, এই বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো আসলে আরও পরের কথা। যখন আপনার মাথায় কিছু থাকবে না তখন আপনি মাঠে আসলে কি পারফরমেন্স করবেন। তো যাই হোক, কিছুই বলি, অনেক কিছুই বলি, খেলা দেখবো না, অনেক কিছু চিন্তা করি, বাট দিন শেষে যেহেতু ক্রিকেট খেলাটাকে ভাই পছন্দ করি তাই কথা বলতে হয়, তাই আবারও খেলা দেখি, টিভির সামনে বসি বা মাঠে যাই, যেখানেও খেলা দেখি, আবারও খেলা নিয়ে কথা বলি। তো এটাও বাংলাদেশ টিমের এই বাজে ব্যাটিং যেরকম কন্টিনিউয়াসলি চলবে, আমাদের মতো যারা ফ্যানরা রয়েছে আমরা, তাদেরও এরকম হতাশা আর এরকম কথা বলা বা
এরকম খেলা দেখবো না বলে আবার দেখা, আমাদের এটিও আসলে কন্টিনিউ হতে থাকবে। সো দেখা যাক টেস্ট সিরিজ এরকম এত বাজেভাবে শেষ করার পর 6 তারিখ থেকে টি-20 সিরিজ শুরু হবে, সেখানে আরও কত বাজেভাবে বাংলাদেশ টি-20 সিরিজ হারতে পারে সেটি এখন আমি আসলে দেখার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, এছাড়া এই দল নিয়ে আসলে আরও ভালো কিছু এক্সপেক্ট করার মতো অন্তত এই সময় কোনো ধরনের কোনো ভরসা অন্তত আমি করতে পারছি না। সো সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।